আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে প্রায় 1500 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষগুলিকে যখন সৃষ্টি করে পাঠিয়ে দিলেন, বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসার পরে এই মানুষগুলি বিদ্যা বুদ্ধির পারে আত্মিক জীবন গঠন করে। এই মানুষগুলি বাপ দাদার ধর্মলাত মানত উজ্জা সরস্বতী আফ্রোদতী, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার আগুনের পূজা, কেউ বাবার পানির পূজা। নানান মানুষ নানাবিধ অন্যায় অপরাধ করতে করতে মানুষ যখন অন্যায়কারী হয়ে গেল, পাপ করতে করতে মানুষ যখন পাপাচারী হইয়া যায়, ঠিক তদ নিয়ন্ত্রণের সময়ে খারাপ মানুষগুলাকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলাকে সভ্য বানাবার জন্যে, ইমানি অন্ধকারে অচ্ছন্নর ভিতরে পড়ে থাকা মানুষগুলাকে আলোর পথ দেখাবার জন্যে আমার মাওলা তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নিয়ামত আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন। এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নম্বরে নবীজির উপরে আমার মাওলা 30 পারা নূর নামক কোরআন নাজিল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলাকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, কোন মানুষ যদি জিকিরের পক্ষে থাকে, আমি আল্লাহ বলে দিলাম ওই মানুষটার জন্য পরিচালক আমি আল্লাহ নিজে হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ এই জিকিরের বিপক্ষে চলে যায়, এই কোরআনকে ডিনয় করে দেয়, ওই মানুষটার পরিচালক ইবলিস শয়তান আল্লাহ নিযুক্ত করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি কোনো মানুষ কোরআনের পক্ষে আসে, পরিচালককে আর জোরে বলুন কে? আমরা যারা এখানে বসেছি, আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? জোরে বলুন, পক্ষে না বিপক্ষে? আমাদের পরিচালককে। আর যারা আসে নাই তাদের পরিচালককে ইবলিস শয়তান। যারা কোরআন থেকে দূরে সরে আছে, কোরআন থেকে বাহিরে চলে গেছে, কোরআনকে ডিনয় করে দিয়েছে, অপত্যাগ করে দিয়েছে, কোরআন বিরোধী কথাবার্তা বলে, তাদের পরিচালক কে? শয়তান। আর যারা কোরআনের পক্ষে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, তাদের পরিচালক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আমাদের পরিচালক যদি আল্লাহ হয়ে যায়, আমাদের কোনো টেনশন আছে? আল্লাহ যা কিছু আমাদের করতে বলছে তাই আমরা করব। তাহলে আমাদের পরিচালক আল্লাহ নিজে হইয়া বেহেশতের ভিতরে আমাদেরকে প্রবেশ করাবেন। কথা ঠিক না ব্যাঠিক? সুতরাং যারা এখন পর্যন্ত মাহফিল পাইলো, মাহফিলে আসলো না, কোরআন পাইলো, কোরআনের কাছে আইসা আত্মসমর্থন করলো না, তাদের পরিচালক ইবলিস শয়তান। শয়তান যেদিকে যাবে, শয়তান যেদিকে চালাবে, ওই মানুষটা ওই দিকেই চলবে। আর কোরআনের কাছে যারা আসবে, কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে যারা, তাদের পরিচালক আমার আল্লাহ নিজে। কোরআনুল কারীমের একখানা আয়াতের ব্যাখ্যায় আমি বলতেছি, মুসলমান ভাইরা একটু মনোযোগ সহকারে অল্প সময় কথাগুলা শুনবেন। আল্লাহ বলেন, যারা আমার এই কোরআনের পক্ষে আসবে, তাদের পরিচালক আমি আল্লাহ নিজে হয়ে যাব। জোরে বলুন মারহাবা। এই কোরআনের কথা, এই কোরআনুল কারীম আল্লাহ দুনিয়াতে নাজিল করেছেন। এটা শুধু মানুষের বাড়ির দাওয়াত খাওয়ার জন্য নয়। মানুষের বাড়ির দাওয়াত খাওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই। এই কোরআন নাজিল হয়েছে মানুষের বাড়ির দাওয়াত খাওয়ার জন্য নয়। তাবিজ বিক্রি করে টাকা নেওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই। এই কোরআন নাজিল হয়েছে সমাজ গঠন করার জন্য, রাষ্ট্র গঠন করার জন্য। আল্লাহ এই কোরআন নাজিল করেছেন অন্ধকার জগৎ থেকে মানুষকে টেনে হেঁচড়ে বের করে আলোর পথ দেখাবার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। জোরে বলুন ঠিক না ব্যাঠি?
এই কোরআনটা নাজিল হয়েছে সুশীল সমাজ গঠন করার জন্য, মানুষ যেন গুমরাহি থেকে বাঁচতে পারে, মানুষ যেন শিরক থেকে বাঁচতে পারে, মানুষ যেন কোরআনের কাছে আইসা আত্মসমর্থন কইরা মানুষ যেন দিন বুঝে, মানুষ যেন ইসলাম কি এটা বুঝে, এটা বোঝানোর জন্য, শেখানোর জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছেন। কথা ঠিক না ব্যাঠি? শুধু সারা বছর মানুষ এই আলোচনাগুলা করার সুযোগ হয় নাই, শুধু তেল মালিশ করা ওয়াজ কইরা মানুষের চোখের পানি ফালাইয়া কাদায়া শেষ করে ফেলাইছে। কোরআন যে নাজিল হয়েছেন কেন? আমাকে আপনাকে বেহেশতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, অন্ধকার জগৎ থেকে যেন আমরা বের হয়ে আলোর পথ দেখতে পারি, এই জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলাকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, যারা এই কোরআনের কাছে এসে আত্মসমর্থন করবে, যারা এই কোরআনুল কারীমকে মহব্বত করবে, ভালোবাসবে, যারা অন্ধকার জগৎ থেকে বের হইয়া আলোর পথ যারা দেখবে, তাদের পরিচালক আমি আল্লাহ। এটাই ক্ষান্ত নয়, ওই বান্দা বান্দির আমলনামায় দুইটা জিনিস পুরস্কার দিব। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। এক নম্বরে বান্দা বান্দির পিছনের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে ইলাল জান্নাত, আমলনামায় আমার মালিক জান্নাত নামক দৌলত লেখা ধন্য কইরা দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাজার, আর লম্বা নয়, গভীর মনোযোগী হওয়া চাই। এ বন্ধু বাঙালি মুসুদ্দি এলাকার বাপ ভাইরা রে আমার, গভীর মনোযোগ সহকারে শুনবেন, কোনো দিকে নজর দিবেন না। দেখেন অল্প সময়ে স্বল্প কথার মাধ্যমে বিদায় হয়ে চলে যাব বন্ধু রে। জীবনের শেষ মাহফিল মনে করে কথা বলি, কখন জানি মালাকুল মউত আজরাইল চলে আসে, কখন জানি আমার আপনার প্রাণ পাখিটা বের হইয়া যায়, কখন জানি আমাকে আপনাকে অন্ধকার কবরের যাত্রী হওয়া লাগে। এ মুসলমান বাজার, আমরা তো এত বড় গুনাহগার হই নাই, আমরা এত কঠিন গুনাহগার হইয়া সারি নাই। নবীর একজন সাহাবী, নাম তার দাহিয়াতুল কালবি। এই দাহিয়াতুল কালবি বাজান তার স্ত্রীর গর্ভের ভিতরে ছোট্ট একটি ঘটনা বলে তারপর সামনে দিকে অগ্রসর হব। এই দাহিয়াতুল কালবি তার অল্প বয়সে বিয়ে হয়ে গেল, তার গর্ভের ভিতরে, তার বিবির গর্ভের ভিতরে একটা বাচ্চা। দাহিয়াতুল কালবি বিবিরে ডাক দেয়া কয়, বিবিরে আমি দূরদেশে একটা ব্যবসার কাজের জন্য রওনা হয়ে যাব, আমি দূরদেশে চইলা যাব। এই গর্ভ থেকে যদি ছেলে সন্তান হয়, এই ছেলে সন্তানটা রাইখা দিবি, আর মেয়ে হইলে গলা টিপা বা লবণ খাওয়াইয়া মাইরা ফলাইবি। এই কথা, এই প্রতিশ্রুতি দিয়া নবীর সাহাবী দাহিয়াতুল কালবি তখন বাদান ইসলাম গ্রহণ করেন নাই। এই দাহিয়াতুল কালবি ব্যবসার কাজে দূরদেশে চলে গেছে। তার থেকে 5 বছর পর দাহিয়াতুল কালবি ব্যবসার কাজ শেষ করে বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির কিনারায় যখন আইসা দাঁড়াইছে, বিবির গর্ভ থেকে একটা ফুটফুটে কন্যা সন্তান
দূর থেকে বাবারে দেখা মাই শেখাইছে মেরে, তোর বাবা আজকে বাড়িতে আসার সাথে সাথে তোমার বাবার কাছে যায়া আব্বু আব্বু বইলা ডাকবা। প্লিজ বাজান দেখেন একটা ফোঁটা চোখের পানি পড়ে কিনা। দাহিয়াতুল কালবির কন্যা সন্তানটা এত সুন্দর একটা সন্তান, মাই নাম রাখছে তার জামিলা। এই জামিলা দাহিয়াতুল কালবির কন্যা সন্তান। দাহিয়াতুল কালবি বাড়ির কিনারায় দাঁড়ায় গেছে। এবার এই কন্যা সন্তানটা দূর থেকে দেখে সুন্দর একটা পুরুষ মানুষ। মেয়ে চিন্তা করছে ইনি হবে আমার বাবা। একটা দৌড় মারিয়া আব্বু বইলা যখন ডাকে, দাহিয়াতুল কালবি সুন্দর কইরা এই কন্যা সন্তানটারে কোলে নিছে। বিবিরে ডাক দিছে, বিবিরে এই কন্যা সন্তানটা কার? এই কন্যা সন্তানটা কার? বিবি ডাক দিয়ে কয় আপনার কন্যা সন্তান। কি ব্যাপার মানুষ নাই কি জন্য? কিসের জন্য তুমি এই কন্যা সন্তানটা রাইখা দিছো? আমি তোমারে তো বলছি ছেলে হলে রাখবি আর মেয়ে হইলে জীবিত দাফন কইরা কবর দিয়া দিবি। বিবিরে তুমি এখন পর্যন্ত কেন এই কন্যা সন্তানটারে দাফন করো নাই? ও স্বামী গো, তাকাইয়া দেখেন, তাকাইয়া দেখেন এই সন্তানের দিকে আমি যখন তাকাই আপনার কথাটা মনে হইয়া যায়। আমার আল্লাহ এই কন্যা সন্তানের চেহারাটা আপনার মতো সুন্দর আকৃতির চেহারা বানায়া দিছে। দাহিয়াতুল কালবির চেহারা ছিল সুন্দর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর দরবারে বেশিরভাগ সময় দাহিয়াতুল কালবির সুরত নিয়ে আসছে। সুন্দর চেহারা ছিলেন দাহিয়াতুল কালবি, নবীর একজন সাহাবী, সাহাবীদের ভিতরে অন্যতম একজন সাহাবী। সাহাবীদের ভিতরে মসজিদ নববীর বারিন্দায় বিশ্ব নবী এরকম মজমার ভিতরে কথা বলতেছেন। হঠাৎ করে নজর করে দেখে বিশ্বনবী বলেন, সাহাবীরা, কোন মানুষ যদি পাহাড় পরিমাণেও গুনাহ কইরা ফেলায় আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবী নজর করে দেখেন সাহাবীদের ভিতরে পিছনের কাতারে একজন সাহাবী, তার নাম হলো দাহিয়াতুল কালবি। গুমরায় গুমরায় চোখের পানি ফালায়া কান্দে। সাহাবী দাহিয়াতুল কালবি, কেন তুমি কান্দো? কি হয়েছে জলদি করে বলো নবীজি। আমি এমন গুনাহ করছি, আমি এমন গুনাহগার, না জানি আমার মাওলা আমারে মাফ করবো না। কি গুনাহটা করছো দাহিয়াতুল কালবি বলো? দাহিয়াতুল কালবি বলে, নবীজি গো, আমি একটা না দুইটা নয় 70 থেকে 72টা কন্যা সন্তানরে জীবিত দাফন কইরা কবরস্থ কইরা দিছি। আগো নবীজি, সে সন্তানটা আমার নিজের মেয়ে, বিবি নাম রাখছিল জামিলা। আমি বিবিরে ডাক দিছি, বিবিরে তোমারে তো বইলা গেলাম ছেলে হলে রাইখা দিবা, মেয়ে হইলে লবণ খাওয়াইবা, গলা টিপা হত্যা কইরা ফেলাইবা। বিবি ডাক দেয়া কই, স্বামী আপনি নজর কইরা দেখেন এই মেয়েটার দিকে যখন আমি তাকাই আপনার চেহারার কথাটা মনে হইয়া যায়। ও স্বামী গো, আপনার চেহারার সাথে আমার আল্লাহ এই কন্যার সন্তানের চেহারাটা মিল বানায়া দিয়েছে।
আমি এই জন্য দাফন করতে পারি নাই। এই সন্তানের বয়সটা 4 থেকে 5 বছর হইয়া গেছে। দাহিয়াতুল কালবি চিন্তা করে, রাত্রিবেলা ঘুমের ঘরে যখন ঘুমাইতে গেছে, দাহিয়াতুল কালবি নবীর কাছে বর্ণনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন নিষ্ঠুর বাবা, আমি কোনো কথা শুনলাম না। আমার কন্যা সন্তানটারে আমি অন্যের বাড়িতে থালা বাসন মাজবে এই কাজ করার জন্য আমি দিতে পারবো না। আমার সন্তান অন্যের বাড়িতে কাজ করবে, এটা আমি বাবা হইয়া সহ্য করতে পারবো না। কি করা যায়? রাত্রিবেলা নবীজি, আমি দাহিয়াতুল কালবি যখন ঘুমের ঘরে চইলা গেলাম, আমি যখন নিদ্রাত অবস্থায় চইলা গেলাম, আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি চিন্তা করি আর ভাবি, আমার কন্যা সন্তান অন্যের বাড়িতে থালা বাসন মাজার কাজ করবে, আমি বাবা হইয়া সহ্য করতে পারবো না। কি করা যায়? সারা রাত্রি বড় চিন্তা করে বিশাল বড় লম্বা একটা রশি পাকাইলাম, এই রশি আমার পিছনে রেখা দিলাম। সকালবেলা বিবিরে ডাক দিছি, বিবিরে একটা কথা বলি শোনো রে বিবি, তোমার মেয়ে সন্তানটারে সুন্দর কইরা গোসল করায়া সাজায়া দাও। অনেক দিন যাবত দূর দেশে ছিলাম, আমি দাহিয়াতুল কালবি আমার কন্যা সন্তান জামিলারে লইয়া বন্ধুর বাড়িতে বেড়াইতে যাব। বিবি চোখের পানি ফেলায় আর কান্দে, আর জামিলারে গোসল করায় আর ডেকে বলে, মা গো, তোর বাবা এইরকম তোরে নিয়ে যে দাওয়াত খাওয়ার জন্য যাবে, আমি মায়ের কলিজা মানে না। আচ্ছা বলুন তো দেখি, সন্তানের যদি কোনো বিপদ হয় সর্বপ্রথম খবর পায় দুনিয়ার কোন মানুষটা? আরো জোরে বলুন কে? দুনিয়ার সর্বপ্রথম খবর পায় নিজের মা। মা চোখের পানি ফালায়া কান্দে আর ডাক দিয়া কয়, জামিলা রে, আমার বিশ্বাস হয় না এই দেশের মানুষ কন্যা সন্তান হইলে জীবিত রাখে না, না জানি কি ঘটনা গইটা যায়। এবার জামিলারে সুন্দর করে সাজাইয়া দিছে। দাহিয়াতুল কালবি চোখের পানি ফালায়া নবীজিরে ডাকে, নবীজি আমার ওই রকম সময় কোনো মায়া হয় নাই। আমার কন্যা সন্তানটারে যখন আমার বিবি সুন্দর কইরা সাজাইয়া দিছি, আমি আমার সন্তানটারে কোলে নিয়া, আমি আমার সন্তানটারে কাঁধে নিয়া, হাতে লোহার একটা টুকরি নিয়া, পিছনে লম্বা রশি নিয়া আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হইয়া যাই। নবীজি, আমি এমন নিষ্ঠুর মানুষ, আমার তখনও কোনো মায়া হয় নাই। নবীজি, আমি আস্তে আস্তে যখন পাহাড়ের দিকে উঠতে শুরু করি, আমার কন্যা সন্তানটা আমারে ডাক দিয়া কই, বাবা মাই বলছে আমারে তুমি দাওয়াত খাইতে লইয়া যাবা। ওগো আব্বু, এই পাহাড়ের চূড়া দিয়ে কোথায় যাও? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। বাবা গো, তুমি আমারে কোথায় নিয়ে যাও? দাহিয়াতুল কালবি বলে, নবীজি, আমার তখনও কোনো মায়া হয় নাই, আমার দিলের ভিতরে একটু মায়া লাগে নাই। আমি আস্তে আস্তে পাহাড়ের উঁচার উপরে উঠিয়া, পাহাড়ের চূড়ায় উঠিয়া আমার কন্যা সন্তান দাহিয়াতুল কালবির কন্যা সন্তানটারে দাহিয়াতুল কালবি বলে, মারে এখানে তুমি একটু দাঁড়াও। নবীজি আমার কন্যা সন্তানটারে দাঁড় করাইয়া আমি এবার হাতে রশি নিয়াম আস্তে আস্তে একটু সামনের দিকে অগ্রসর হইলাম। আগো নবীজি, আমি যখন এই পাথরগুলা উপর দিকে সরাইতে শুরু করলাম, বিশাল মরুভূমির জায়গা, রোদ্রে আমার সুন্দর চেহারাটা লাল হইয়া যায়। দূর থেকে আমার জামিলা দৌড়াইয়া আইসা আমারে ডাকে, আব্বু তুমি আমারে দাওয়াত খাইতে লইয়া যাইবা,
তুমি এইখানে কিসের গর্ত খনন করো গো বাবা? রোদ্রে তোমার চেহারাটা লাল হইয়া যাইতেছে। ওগো নবীজি, আমার তখনও কোনো মায়া হয় নাই, আমি তখনও কোনো কথা বললাম না। আমার মেয়ে যখন আমার দাড়ি মুবারক, আমার দাড়ি গোলা ঝাইরা দেয়, আমার দাড়ির ভিতরে যখন ময়লা লাইগা যায়, আমার এই 5 বছরের কন্যা সন্তান জামিলা আমার এই দাড়ি গুলা থেকে ময়লা গুলা সরাইয়া আমারে ডাকে আর বলে, বাবা গো, আমারে তুমি দাওয়াত খাইতে না নিয়ে যাইয়া এইখানে কিসের গর্ত খনন করো গো বাবা? আমার তখনও কোনো মায়া হয় নাই গো নবীজি, আমার দিলের ভিতরে কোনো মায়া হইল না। আমি আস্তে আস্তে গর্ত যখন খনন করতে শুরু কইরা দিলাম, এ মুসলমান বাজার, নাহিয়াতুল কালবি বলে যখন আমি আস্তে আস্তে বিশাল বড় গর্তটা খনন কইরা ফেলাইলাম, তখন আমার কন্যা সন্তান জামিলা দূরে দাঁড়ায় আছে। আমি ডাক দিছি, মারে এইসা দেখো দেখো, এই যে দেখো গর্তটা কেমন দেখা যায়। নবীজি আমার চোখের পানিও ঝরে পড়ে, না জানি আল্লাহ আমার এই জিন্দেগির গুনাহ মাফ করব কিনা, আমার আমলনামায় কি আমার আল্লাহ জান্নাত দেবে কিনা। নবীজি গো, আমার কন্যা সন্তানদারে যখন আমি ডাইকা এই গর্তের কিনারায় আনলাম, আমার সন্তানটা গর্তের কিনারায় চলে আসার সাথে সাথে, ওগো নবীজি, আমি এমন নিষ্ঠুর বাবা, একটা সেকেন্ড দেরি করলাম না, আমি একটা ধাক্কা দিয়া আমার কন্যা সন্তান জামিলারে গর্তের ভিতরে ফলাইয়া দিলাম। ওগো নবীজি, গর্তে আমার সন্তান যখন পইড়া গেল, আমার সন্তান আমার দিকে তাকাইয়া ডেকে ডেকে বলে, বাবা গো, যেই দেশের মানুষ দাহিয়া নামক কেউ কি চিনে না, আমি ওই দেশে চইলা যাব, এই দেশের মানুষ তোমার নামকে স্মরণ করে না, আমি ওই দেশেই যাব, কোনোদিন বাবা বিলে পরিচয় দিব না। তাই তো বলি, মা আমারে বলতো, মা আমারে প্রায় বলতো, এই দেশের মানুষ নাকি কন্যা সন্তান হইলে জীবিত রাখে না। বাবা গো, তোমার হাতে ধরে পায়ে পড়ি, আমার জীবনটা একটু ভিক্ষা দিয়ে দাও। যে দেশের মানুষ দাহিয়া কালবে চেনে না, আমি জামিলা সেই দেশে চইলা যাব। দাহিয়াতুল কালবে নামে দিলে বলার নামে যে আমার তখনও কোনো মায়া হয় না, আমি আর দেরি করলাম না গো নবীজি। আমার মেয়ে যখন আমারে আব্বু আব্বু বইলা ডাকে, আমি দাহিয়াতুল কালবির মনের ভিতরে একটু মায়া হয় না, আমি দাহিয়াতুল কালবির অন্তরের ভিতরে একটু দয়া হয় না গো নবীজি। আমি আস্তে আস্তে ছোট ছোট পাথর যখন আমার মেয়ের দিকে নিক্ষেপ করি, একটা পাথর যাইয়া আমার মেয়েটার কপালে লাইগা টাস করে ফাইটে ফিসকি দিয়া রক্ত বাইরে গেল। ওগো নবীজি, আমি বাবা হইয়া এইরকম যখন করতে শুরু করলাম, আমার মেয়েটাই গর্ত থেকে আমারে ডাকে আর বলে, বাবা গো, জীবনে কোনো দিন যেন তোমার গর্ভ থেকে নয়, তোমার কোনো বংশধর, তোমার কোনো আত্মীয় স্বজনের কোন জায়গায় যেন কন্যা সন্তান জন্ম না নেয়। আর ডেকে বলে, বাবা গো, তোমার কাছে একটা কথা বলি, আমার জীবনটা তুমি ভিক্ষা দিয়ে দাও, আমার জীবনটা তুমি ভিক্ষা দিয়ে দাও।
যেই দেশের মানুষ দাহিয়া কালবে চেনে না, আমি ওই দেশে চইলা যাব। দাহিয়াতুল কালবি বলে, নবীজি আমি এমন নিষ্ঠুর বাবা, আমার তখনও কোনো মায়া হয় নাই। আমি যখন আস্তে আস্তে পাথর মারা শুরু করলাম, আমার মেয়েটা মৃত্যুর কুলে টুলে পড়লো, আমি আর দেরি করলাম না, আমি বিশাল বড় একটা পাথর নিয়া অগর নবীজি আমার মেয়ে জামিলার মাথার ভিতরে যখন মাইরা দিলাম, আমার মেয়ের মাথাটা ফাইটা মগজগুলা টকবক কইরা বের হইয়া গেছে। আমি আরো পাথর মারা শুরু কইরা দিলাম। এইভাবে যখন পাথর মাইরা আমি যখন লাশটাকে নিচে ফালাইয়া পাথরের স্তূপ বানাইয়া ফালাইলাম, আমি চলে আসছি বাড়িতে। বাড়িতে যখন আমি ঘুমের ঘরে ঘুমাইতে গেলাম গো নবীজি, আমার ঘুমের ঘরে স্বপ্নে দেখি কে জানি আমারে ডাকে। আমার জামিলা আমার ডান পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি স্বপ্নে দেখি, যেন তাজা স্বপ্নে দেখি আমার কন্যা সন্তান জামিলা আমার ঘরের ভিতরে আইসা আমারে প্রতি রাত আব্বু আব্বু বইলা ডাকে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী চোখের পানি ওজরে পড়ে। দাহিয়াতুল কালবির ইতিহাস শুনে বিশ্ব নবী কান্দে। বিশ্ব নবী চোখের পানি ফালাইয়া অজরে কান্তা কান্তা শুরু করে দিছি। অজরে চোখের পানি ফালাইয়া কান্নাকাটি শুরু করছে। বিশ্ব নবীর চেহারা মুবারক লাল হইয়া গেছে। আল্লাহ নবী ডাক দেয়, কই দাহিয়াতুল কালবি রে, তোর মেয়েটা বাবা পাইয়া ও বাবার আদর পাই নাই, আর আমি মোহাম্মদ বাবা পাই নাই, বাবার আদর কোনোদিনই পাই নাই। এ বাজান, এই মজমার ভিতরে যারা বসছেন, কার মা নাই, কার বাবা নাই? বাজান রে, জীবনে মুসদ্দে আসি কি বানাসি, আপনাদের দিলের তামান্না, আপনাদের অন্তরের তামান্না আল্লাহ কবুল কইরা নেবে। জিন্দেগির শেষ মাহফিল হইয়া যাইতে পারে, কখন জানি মালাকুল মউত আজরাইল হইয়া যাইতে পারে। একটু দুটি হাত বাড়ায়া যাদের মা অন্ধকার কবরে চইলা গেছে, যাদের বাবা অন্ধকার কবরে চইলা গেছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এতিম যারা, তারা দুইটা হাত বাড়াইয়া আমার আল্লাহরে ডাকো না, আর আল্লাহরে দেখাইয়া দুইটা হাত উপরের দিকে বাড়ান না। কার কার মা বাবা নাই? সবাই একটু হাত দুইটা আল্লাহরে দেখাবেন। যাদের মা বাবা মারা গেছে, যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, তারা দুইটা হাত বাড়ায় দেখান, সোজা করেন, টান টান করেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। এই মানুষগুলার মা বাবা অন্ধকার কবরে শায়িত, পিতামাতার কবরে আযাব মাফ করো বন্ধুরে। যে মানুষগুলো আপনারা হাত বাড়াইছেন বিশ্বনবীর মহব্বত আর ভালোবাসায়,